হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো। এখানে বানাবো মাটনের রেসিপি। তো এখানে পুরো 1.5 কিলোর মতো মাটন নিয়ে নিয়েছি। কাঠের চালে বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে বড় দুটো পেঁয়াজ কুচি, টমেটো, পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি, আর সরষের তেল। এবার তেলটিকে কড়াইটিকে গরম করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটি দেওয়া হয়ে গেলে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে, যেন তেলের মধ্য থেকে ধোঁয়া বের হয়। তো তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো, বড় বড় দুটো পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করার পর পেঁয়াজগুলিকে ভালো করে পুরো একদম বাদামি বর্ণের করে ফ্রাই করে নিতে। পুরো কাঠের জালে খাসির মাংস খেতে অসাধারণ এবং পুরো টেস্টি ফুল দারুণ লাগবে খেতে। আজকে অনেক দিন পর কাঠি রান্না করছি, তো বন্ধুরা প্লিজ ভিডিওটি পুরো দেখবে, অনুরোধ রইল। তো এবার আমি এই পেঁয়াজগুলিকে পুরো একদম লাল লাল করে নেব, বাদামি বর্ণে। তারপরে পেঁয়াজ রসুন আদা পেস্টের মধ্যে আমি অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো একদম বাদামি বর্ণের হয়ে গেছে পেঁয়াজগুলি আমার, পুরো পুরো একদম মুচমুচে হয়ে গেছে। তো এবারে আর কিছু না করে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা পেস্ট। খিচুড়িটা কেমন হয়েছে কে জানে। তো পেঁয়াজ রসুন আদা পেস্ট নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে এবার এটিকে একটু 1 মিনিটের মধ্যে আমি একটু নাড়াচাড়া করব, যাতে এর মধ্যে থেকে একটু গন্ধটা বের হয়। তারপর সব রকম গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। খুবই সুন্দর লাগবে এরকমভাবে কাঠের জালে শীতকালে, অবশ্যই একবার ট্রাই করে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো। নিয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মিট মশলা। তো এখানে আমি নিয়ে নিয়েছি মিট মশলা। দিয়ে দেবো গরম মশলা। এখানে গরম মশলা নিয়েছি, আপনারা চাইলে মাংসটি সেদ্ধ হওয়ার পর দিতে পারেন এবং আগেও দিতে পারেন। তো সব কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। এবার লবণ দিয়ে পুরো মশলাটিকে পুরো একদম কষাতে হবে, যতক্ষণ এর মধ্যে থেকে তেল বের হবে ততক্ষণ অবধি আমি এখন এটিকে কষাতে থাকবো। এবার দেওয়ার পর সব শেষে এবার আমি দিয়ে দেবো টমেটো। একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। টমেটো দিলে মাংসের একটা অন্যরকম স্বাদ আসে এবং কালারটা আবার কালারফুল হয়। তো এবার মাংসটি পুরো ধোয়া হচ্ছে। এবার মাংসটি একটু একটু করে জল ছেঁকে এই মশলার মধ্যে অ্যাড করা হবে। তো একটু একটু করে ছেঁকে দিয়ে দিচ্ছে। তারপর এখন আমি এটিকে পুরো এখন 1/2 ঘন্টার মতো কষাতে থাকবো। মাটনটিকে যত পারেন কষাতে পারবেন, কষালের মধ্যে পুরো অন্যরকম স্বাদ আসবে এবং পুরো টেস্টি ফুল হবে। এবং অন্য একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, মাংসের মধ্যে অবশ্যই গরম জল অ্যাড করবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় আলু। তো মাংসের মধ্যে আমি এখানে আলুও সাথে দিয়ে দিলাম। ছেঁকে মাংসগুলো দেওয়ার পর এখানে আলু, তাহলে একটা অন্যরকম স্বাদ আসবে। মাংসতে আলু খেতে দিলে অবশ্য পুরো একদম টেস্টি লাগে, এবং মাংসতে আলু না দিলে হয়। তো চলুন এবারে মাংসটিকে পুরো ভালো করে এখন কষাতে আমি থাকি 1/2 ঘন্টা অবধি, যতক্ষণ না তেল বেরোচ্ছে। পুরো একদম লাল লাল করে কষিয়ে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন মাংস কষানো চলছে। এবার আমি একটু এর মধ্যে কালার করার জন্য দিয়ে দেবো একটু পরিমাণ মতো কাশ্মীরি মির্চ। দিয়ে দিলাম এটার মধ্যে কাশ্মীরি মির্চ। এবার এটিকে এখন পুরো আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখতে পাচ্ছ মাংসটার মধ্যে কত সুন্দর কালার এসেছে, সত্যি একটা অসাধারণ এসেছে, পুরো কালারফুল, দারুণ লাগছে। এবার পুরো সুন্দর করে এটিকে কষিয়ে নিই। এখন আমি কষাতে থাকবো এর মধ্যে যতক্ষণ অবধি আমি এর মধ্যে তেল বের হচ্ছে, আমি এখন পুরো নাড়াচাড়া করতে থাকবো। তো চলো দেখতে থাকো। এবার গরম জল নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি পুরো তেল ছেড়ে দিয়েছে, তার জন্য পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিলাম। মাটনের মধ্যে অবশ্যই ট্রাই করবেন গরম জল দেওয়া, কারণ গরম জল না দিলে এটি টেস্টফুল এবং ভালো লাগবে না খেতে। তো গরম জল দিয়ে এবার এটিকে একটু ঢাকা দিয়ে দেবো। দাও
তো এবার পুরো গরম জল দেওয়া হয়ে গেল। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর কিছু 10 মিনিট পর আবার আসবো। তো 10 মিনিট পর এলাম, দেখলাম একটু একটু সেদ্ধ হয়েছে। এখন পুরো মাংসর মধ্যে জল আছে, তার জন্য আরও এখন পুরো জাল দিতে হবে কাঠের, যাতে জলটা একটু মরে যায়। খিচুড়ির সাথে মাংস পুরো একদম চাপ চাপ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কমপ্লিট একদম পুরো মাংস সেদ্ধ হয়ে গেছে, কালারটা কালারফুল। এবং দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো পুরো রান্নাটি আমার যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতেই পাচ্ছ একদম নরম তুলতুলে পুরো সেদ্ধ হয়ে গেছে।